না পারছি ওকে ছাড়তে, না পারছি আগলে রাখতে। এই দুটোর মাঝখানে না আমি একদম পুরো ছাই হয়ে যাচ্ছি। মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? অনেক আমারে অবিশ্বাস করছে। বেশি তোমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? আমি ওর সাথে কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। যারা নিজের আত্মীয়র সাথে বেইমানি করতে পারে তারা আমার সাথে বেইমানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আসলে কোথা থেকে ভিক্ষুকে কোকি আমরা বাট পার না, তুমি মাই এটা ভালো না। সে কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা ক্ষমা চাইছস, সে কখন থেকে এই মাইয়াটা আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছে। ফকির মনে করে আমাকে ভিক্ষা উঠিছে। বেয়াদব মেয়ে, আমার এত বড় সাহস, মেয়ে আমার আব্বা আমার গায়ে হাত দিল। আসলে কোথা থেকে ভিক্ষুকে কোকি তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাবা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, তোরা চাকরি করতে হবে না, আমার অফিস থেকে তুই বাইরে যা। এইবারের মতো আমাকে মাফ করে দেন। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। সিকিউরিটি ওনারা বাইরে করে দেন। না লাস্ট টাইম এমন আর কখনোই হবে না। আসলে আম্মা আব্বা তোমরা আমার মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমার দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু ভাবো না। আসো। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? অনেকের জন্য খারাপ লাগছে। আমি এখন কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না পারছি ওকে ছাড়তে, না পারছি আগলে রাখতে। এই দুটোর মাঝখানে না আমি একদম পুরো ছাই হয়ে যাচ্ছি। একটা কথা বলবো? বলো। বৃষ্টি তোমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। এভাবে বাঁচা যায় না, এই বাস্তবতা অনেক কঠিন। তুমি বুঝতেছো না। এই অনেক, তোমার কি মনে হয় অনেক তোমাকে ভালোবাসে? না, অনেক তোমাকে ইউজ করছে। আর যে মানুষ তোমাকে ভালোই বাসে না, তার দুয়ারে ভালোবাসার ভিখারি না হয়ে বরং যে তোমাকে ভালোবাসে তার হাতটা তুমি কাছে টেনে নাও, অনেক সুখে থাকে। আমি জানি সাফি তুমি কি বলতে চাও। আমি যদি তোমাকে ভালোই বাসতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ওকেই ভালোবেসে যাব। আমি গেলাম, আমার যেতে হবে। এখন না গেলে সমস্যা হবে। শালিমা বিলগার্স এর সকল সদস্যরা হয়েছে আমার পরিবারের মতো। আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে সত্যি কথা লুকাবো না, জন্মের পর থেকে কখনো দেখি নাই আব্বা মা বিবাহ বার্ষিকী পালন করছে। আমরা গরিব ছিলাম, গরিব মানুষের আর বিবাহ বার্ষিকী কি। সেই জন্য আল্লাহ যেহেতু আমার এখন তৌফিক দান করছে, এখন থেকে চেষ্টা করবো প্রতি বছর আমার আব্বা আম্মার এই বিবাহ বার্ষিকীটা পালন করার। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। চলেন এবার সবাই মিলে আমরা কেকটা কাটি। আব্বা আম্মা হ্যাপি অ্যানিভার্সারি। আরে অনিক সাহেব, আরে আসেন আসেন। হ্যাপি অ্যানিভার্সারি। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে আপনি বাইরের মানুষে এমনি আমন্ত্রণ করলেন, একটা বড় জিজ্ঞেসও করলেন না। আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে। জানি আমি ভুল করেছি, মাসুল তো আমি দিচ্ছি, পিছিয়ে পিছিয়ে আসতেছি। আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। মেঘলা, আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। মানে পাগলামি করিস না। আরে ও তো আমাকে আপন ছিল। বাবা আসো, কে খাও, আসো আসো। আব্বা আরে কি খাওয়াইতস তুমি? ওরে আমি ওরে ক্ষমা করব না। তোমাকে আমার ভালো লাগে না? না ওরে কেক খাওয়াইতে মন চায়। ওরে কেক খাওয়াবো তো খাও, আমি চলে যেতেছি, খাও। তোমার এখান থেকে যেতে হবে, এটা তো তোমার পরিবার, আমি তো বাইরের মানুষ। এখানে এসে আমি বিরক্ত করলাম। নীলা, ওদের তো বিয়ের দিন একদম সামনে চলে আসছে, কিন্তু আমরা তো এখনো বিয়ের কোনো প্ল্যানিং করলাম না। ঠিক বলছো। আমার বিয়েতে ভেবেছিলাম একটু ধুমধাম করে আয়োজন করব, মনটাই টানছে না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। সব না আপনি করবেন মানে? যখন দুঃখে পড়ছিলাম তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার হচ্ছিল, মনে আছে? এই আপনি চিল্লাচ্ছেন কেন? আপনাদেরকে না আমি বলছি যে আপনারা আবার কখনো আর চোখের সামনে আসবেন না। আর তোমার কথা মতো আমাকে আত্মীয় অনেক অনেকের সাথে বেইমানি করছে। যারা নিজের আত্মীয়র সাথে বেইমানি করতে পারে তারা আমার সাথে বেইমানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এখন যদি তুমি আমার মেয়েকে বিয়ে না করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করো, সমাজে আমি মুখ কি করে দেখো? আমার মেয়েটার জীবন নষ্ট তো করছোই, কদিন পর তো এই মেয়েটার জীবন তুমি নষ্ট করো। আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আমি বুঝতে পারছি আপনারা আসলে ভালো কথা মানুষ না, আপনাদেরকে কাজে প্রমাণ দিতে হবে।
কি হয়েছে তোমার? তুমি একটু পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। আমার না আসলে মারা যাওয়া উচিত। অনেক, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি একটা ছেলে মানুষ, তুমি এভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ, তুমি একটা ভুল করছো। মেঘলার কাছে কি মাপ চেয়ে নাও, তারপর তো সে তোমাকে মাফ করে দেয়। মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? মেঘলা এখন আর আমাকে মানুষ মনে করে না, ও এখন যেটা মনে করে জন্তু জানো। কিন্তু তোমার কি এখনো বিশ্বাস হয় না যে মেঘলা তোমাকে ভালোবাসে? অনেক, আমি বলছি মেঘলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সত্যি। আর তুমি নিজের কি একটা অবস্থা করে ফেলছো। হ্যাঁ, সমাধান তো এখন আর আমার হাতে নেই। আমার জীবনের সকল চাবিকাঠি সবকিছু রাতুল চুরি করে নিয়ে নিয়েছে। এখন আর কিছুই নেই আমার, এখন শুধু অপরাধের ভারটাই বয়ে বেড়াচ্ছে। ম্যাডাম উনি আসছেন। আচ্ছা জান, ঠিক আছে। সাব্বির দেখি তা কি মতলবে আমার এখানে? কেমনে সাহায্য করতে পারি শুনি? আমি এখানে কোনো সাহায্য নিতে আসিনি, আমি অনেকের বিষয়ে কিছু কথা বলতে আসছি। আমি তোমার আগেই বলছি আমি অনেকের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? আপনার শুনতে হবে। সাব্বির, তুমি মনে হয় জানো না কিছু, নাকি নতুন করে আবার সবকিছু শুনতে চাও? তোমার সামনেই সব ঘটনা ঘটছে। তুমি কি জানো না দিনের পর দিন অনেক আমার অপমান করছে, আমার সন্তানটারে স্বীকৃতি দেয় নাই, আমার সন্তানটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ওই দেয়, আমার জীবনটা ছারখার করে ফেলেছে, তারপর আবার জিজ্ঞেস করতেছো কেন ওর কথা শুনতে চাই না আমি? হ্যাঁ, আমি জানি, আমি সব কিছুই জানি। কিন্তু আপনি একটা বার চিন্তা করেন তো, একটু অনেকের জায়গায় এসে চিন্তা করেন না। একটা ছেলে যখন ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করে দেখবে তার স্ত্রীর যে সন্তান সেটা তার না, তখন তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে? পৃথিবীর কোন ছেলেটা তার ওয়াইফকে অস্বীকার করবে না? এই যে আমি হলে কি করতাম? আমি অস্বীকার করতাম না? না, অস্বীকার করতে না। কেন করতে না জানো? কারণ তুমি বিশ্বাস করতা, অনেকের বিশ্বাস করানোর দরকার আছিল যে আমি অনেকের পাগলের মতো ভালোবাসি। অবিশ্বাস। আর অনেকে আপনাকে অনেক বিশ্বাস করতো। তো ঝামেলাটা তো করছে ওই রাতুল যদি টাকা দিয়ে রিপোর্ট চেঞ্জ না করতো তাহলে আপনাদের দুজনের এই পরিণত হতো না। অনেক আমারে অবিশ্বাস করছে। আপনি সে বারবার একই বিষয় নিয়ে তর্ক করছেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দেয়। মানে আপনি সাবধান হননি। আসলে অনেক আপনাকে অনেক ভালোবাসে বলে সেই পরিস্থিতি গিয়ে পড়ে আছে। ও, আপনাকে তো বলা হয়নি, আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন অনেকের আবার কি হয়েছে? অনেক আস্তে পাগলের মতো হাঁটছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমার এত যে মায়া লাগলো, আমার তো বন্ধু তাই না? বেচারা আপনার জন্য তার নিজের জীবনটাই হারাতে বসছে। আমার মনে হলো আপনাকে কথাগুলো বলা দরকার, তাই আমি বলতে আসছি। দেখুন, এখন চুপ করে বসে থাকার সময় না, এসব রাগ অভিমান সবকিছু বলে কাছে যাওয়ার সময়। দেখুন, বাকিটা আপনার ইচ্ছে।